নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপির সাথে। আজ আমি বানাবো নিরামিষ কুমড়ো পাতা বাটা। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কুমড়ো পাতা বাটা বানানোর জন্য আমি এখানে প্রায় 10-12টা মতো পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর পিছনের ডান্ডিগুলোকে সুতোগুলোকে টেনে বের করে আমি এখন পাতাগুলোকে ছোট ছোট কুচি করে নেব। পাতাগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন আমি রেসিপিটা শুরু করব। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একটু সামান্য সরষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দেবে, আমি বেশি করে লঙ্কাটাই দেব। 4-5টা মতো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর কালো জিরেটাও একটু বেশি করে দিতে হবে, কারণ এটার বাটাটার মেন হচ্ছে কালো জিরে। কালো জিরেটা দিলে খেতে বেশি ভালো লাগবে। তো কালো জিরেটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কুমড়ো পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 2-1 সেকেন্ড। 3-4 সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো। তোমরা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো, তো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি পুরোপুরি একটু ভাজা ভাজা করে নেব। তো এটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে পাতাটা। এখন আমি নামাবো। তো নামানোর আগে একটু আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো, গ্যাসটা অফ করে। ঠান্ডা করে আমি এটাকে শিলপাটায় বেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে শিলপাটায় নিয়েছি। নিয়ে এখন এটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নেব। পেস্ট আমার প্রায় হয়ে গেছে। আর এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এক থালা ভাত এমনি এই পাতা বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে, অন্য কোনো রেসিপি আর লাগবে না এই রেসিপিটি থাকলে। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।